বন্যা পরবর্তীতে আমাদের স্বাস্থ্য নিয়ে প্রচুর সচেতন হতে হবে। বিশুদ্ধ পানি পান করতে হবে, সুস্থ থাকতে হবে। বন্যার পর ডায়রিয়ার প্রকোপ অনেক বেড়ে যায়। এজন্য খাবার স্যালাইন অবশ্যই হাতের কাছে সংগ্রহ করে রাখতে হবে। সচেতন হই, সুস্থ থাকি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সোহানা ওয়েলনেস থেকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপনারা? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। জানেন তো আমার না প্রচন্ড ঠান্ডা লেগেছে, তাই গলাটা একটু ভাঙা ভাঙা, কথা বলতে কষ্ট হচ্ছে। তাও আপনাদের মাঝে এলাম একটু ভালো লাগার জন্য, একটু ভালো থাকার জন্য। চলুন দেখা যাক আজ কি করা যায়। আজ আমি এমন একটি রেসিপি শেয়ার করব যেটা হেলদি এবং খুবই মজাদার। সেটা হচ্ছে করলা দিয়ে মসুরের ডাল। আপনারা অনেকে হয়তো এটা বিভিন্নভাবে রান্না করে থাকেন, তবে আমি আজ যেভাবে রান্না করব একদম করলাটা তিতা লাগবে না। যাওয়া যাক মূল রেসিপিতে। প্রথমে আমি করলাটা কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, আর 1 কাপ মসুরের ডাল ভালো করে ধুয়ে নিলাম। এবার চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, এতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল গরম হলে 1 কাপ পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে আর একটু পাঁচফোড়ন দিয়ে নাড়তে লাগলাম। পাঁচফোড়ন একটু অপশনাল, এটা যারা পছন্দ করেন তারা দিতে পারেন। আর এর মধ্যে দুটো তেজপাতা দিয়ে দিলাম। তারপর পেঁয়াজ রসুন লাল হয়ে এলে এর মধ্যে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা মশলা দিয়ে মশলাটা কষাতে থাকবো। কষানো হলে গুঁড়া মশলা অ্যাড করার জন্য সামান্য পানি দিয়ে দেব। তারপর একে একে হলুদ 1 চামচ, শুকনো মরিচ 1 চামচ, লবণ স্বাদ মতো দিয়ে কষিয়ে নেব। এ পর্যায়ে দিয়ে দিব ধুয়ে রাখা মসুরের ডাল, দিয়ে একটু নেড়ে চেড়ে দিব। তারপর কেটে রাখা করলাগুলো মিক্সড করে নেব। এখানে 250 গ্রাম করলা আছে। এখন ডাল ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে দিব 3 কাপ পানি, আর কাঁচামরিচ দিব ফ্লেভারের জন্য। একটু ঘন ঘন নাড়তে থাকবো যাতে নিচে লেগে না যায়। একটু ঢেকে দিব। দেখা যাচ্ছে ডালটা সিদ্ধ হয়ে গেছে। হয়ে গেল ডাল দিয়ে করলা রেসিপি। এটা একটা স্বাস্থ্যসম্মত খাবার। আপনারা যারা তারা করলা পছন্দ করেন তারা কিন্তু এভাবে ট্রাই করে দেখবেন, অনুরোধ রইল। আর যারা পছন্দ করেন না তারাও ট্রাই করবেন। আই এম শিওর আপনাদের ভালো লাগবে। তো আজ এই পর্যন্তই। যাবার আগে বরাবরের মতো ছোট্ট অনুরোধ, প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর পেজ থেকে দেখে থাকলে ফলো আর কমেন্টস করতে ভুলবেন না। আপনাদের ছোট্ট একটা কমেন্টস আমাকে অনেক উৎসাহিত আর অনুপ্রাণিত করে। আর ছোট্ট একটা লাইক। আসসালামু আলাইকুম।